একজন মার্জুক রাসেল, কেউ বলে গুরু, কেউ বা বলে মার্জুক দ্য গ্রেট। শূন্য হাতে ঢাকায় আসা সাধারণ মার্জুক অসাধারণ হয়ে ওঠার পরেও আছেন সাধারণ। শহরের সুশীলতা তাকে আকর্ষণ করে না। মার্জুক এমনি একজন মানুষ যিনি টি শার্ট এবং থ্রি কোয়ার্টার পরে টিভি শোতে যান, সাধারণ ভাষায় কথা বলেন। মার্জুক চেনা রাস্তায় হাঁটেন না, যেদিকে দু চোখ যায় মার্জুক সেদিকেই যান। আজিজ মার্কেটে আড্ডা দেন আর গান করেন, দলবল নিয়ে ঘুরে বেড়ান। ভাবনায় নিমগ্ন, মাথায় ঝাঁকড়া চুল, মুখে কাঁচা পাকা দাড়িওয়ালা মানুষটা আমাদের মতন হাজারো ভাবুঘরের সাধারণ ছেলে। রাইটন ব্যাচলার হয়ে উদ্যান মার্জুক রাসেল কাজ করেছেন অসংখ্য নাটক এবং টেলিফিল্মে, তবুও নিজেকে গীতিকার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের আজকের ভিডিওতে জানাবো তুমুল জনপ্রিয় এই মানুষটির ঢাকার ফুটপথ থেকে উঠে আসার আজকের এই গল্প। এছাড়া এবং তার জীবনের জানা অজানা কথা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মার্জুক রাসেলের জন্ম গোপালগঞ্জে হলেও তিনি দৌলতপুরে থাকতেন। তার জন্মসাল জানা না গেলেও গুগলে জন্ম তারিখ উল্লেখ করা আছে 15ই আগস্ট। মার্জুক রাসেলের প্রথম প্রতিভা বিকশিত হয় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায়। অষ্টম শ্রেণীতে পড়াকালে জনবার্তা পত্রিকায় তার প্রথম কবিতা ছাপানো হয়। তখন মার্জুক রাসেল একজন মাদ্রাসার ছাত্র। মার্জুকের বাবা ছিলেন পাটকলের 3য় শ্রেণীর কর্মচারী। বেঁচে থাকার জন্য মার্জুক সিনেমার টিকিট বিক্রি করেছেন, ফুটপথে হকারগিরিও করেছেন। তখন তিনি থাকতেন তোপখানার একটি গাড়ির গ্যারেজে। এর মধ্যে তিনি ককস্ট্যান্স হাউসে কাজ পেয়ে যান। এরপর যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন তরুণ লেখকদের সাথে। সেই সময় কবিতা গল্প লেখালেখির পাশাপাশি শুরু করেন তিনি গান লেখা। গানের সংখ্যা যখন অনেক হলো তখন সেগুলো নিয়ে সে সময়ের বিখ্যাত সুরকারদের সাথে দেখা করেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। কিন্তু সবাই শুধু আশ্বাস দিয়েছে এর বেশি কিছু না। এর আগে মাদ্রাসার ছাত্র মার্জুকে ঢাকায় আসার প্রথমে একটা ঘটনা ঘটে। 1994 সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকায় চলে আসেন মার্জুক। কবি শামসুর রহমানের বাড়িতে যান। ডোরবেল বাজলে কবি নিজেই দরজা খোলেন। মার্জু তাকে বলেন আমি অনাহারী। এই শব্দ দুইটি কবির একটি বইয়ের শিরোনাম। টুঙ্গিপাড়ায় 2-1 বার দেখা হওয়া তরুণীকে কবি হয়তো ভালো করে চিনতেও পারেননি। তার মুখে নিজের বইয়ের নাম শুনতে পেয়ে এবং কবি সত্যিকারের অনাহারী চেহারা দেখে তাকে ভেতরে নিয়ে যান। মার্জুকের জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার। তো যাই হোক, এর মধ্যে নানান রকম মানুষের নানান রকম আশ্বাস পরেও যখন মার্জুকের কপালে কিছুই জুটছিল না, কিন্তু সেই সময় তার সাক্ষাৎ হয় ফারুক মামুনের সাথে। তিনি মার্জুকে সংবাদ মাধ্যমে চাকরির সুযোগ করে দেন। মার্জুক পত্র পত্রিকায় সে সময় লেখা শুরু করেন। এর মধ্যে সঞ্জীব চৌধুরীর সাথে দেখা করার সুযোগ মেলে তার। তিনি মার্জুকের লেখা পড়ে নগর বাউল জেমসের সঙ্গে তার দেখা করতে বলেন। তখন জেমসের লেস ফেতালিস অ্যালবামের কাজ চলছিল। তিনি মার্জুকের লেখা পড়ে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। জেমসের মেরাবাই, আয়ুব বাচ্চুর এছাড়া প্রেমে পড়েনি তাও। এছাড়াও আসিফ আকবর সহ অন্যান্য শিল্পীদের গলায় শোভা পেয়েছে তার অসংখ্য গান। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, এই দিতাই শিরের গানটি তার লেখা। এছাড়া সিনেমা ও বিজ্ঞাপন, সল ও শিল্পীদের জন্য প্রচুর গান লিখেছেন মার্জুক রাসেল এবং এখনো লিখছেন। এ পর্যন্ত বই বেরিয়েছে তার 4টা। প্রথম প্রকাশিত হয় শান্তিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। এরপর আসে চাঁদের বুড়ির বয়স যখন 16। তৃতীয় বইটি হলো পাইজি বাড়ির রোড। তার চতুর্থ বইটি হলো ছোট্ট কথায় টেনিস বল। অন্যদিকে মার্জুক রাসেল 2004 সালে ব্যাচলার চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় সূচনা করেছেন এবং তিনি প্রায় ভালোই প্রশংসিত হয়েছেন সেখানে অভিনয়ের জন্য। সেই থেকে প্রায় বহুত টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপনে কাজও করেছেন এবং তিনি আত্মপ্রকাশ করেছিলেন টিভি নাটকের মাধ্যমে। তিনি প্রথম মোস্তফা সরোয়ার পরিচালিত আয়না মহলে অভিনয় করেন। বর্তমানে তিনি ব্যাচলার ধারাবাহিক অভিনয়ে বেশ আলোচনায়ও আছেন। মার্জুক একাধিক ভিডিও সঙ্গীতেও কাজ করেছেন, যেমন ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, স্মৃতি কথা ইত্যাদি।
1994 সালে বাংলা মোটরে বসে থাকা একটা ছেলে আজ আমাদের মার্জুক রাসেল। এতগুলো বছর কেটে গেলেও মার্জুক রাসেল আজও সেই প্রথম দিনের পাগলাতে সাগরে ডুববার ঢেউ নিজে পথ হারিয়ে বদলে যাননি, সেটা তার জীবনযাপন এবং সোশ্যাল মিডিয়াতে তার লেখালেখি দেখলে পরিষ্কার হয়ে যায়। আর হবে না কেন, তিনি তো অনেক কিছু ছাড়িয়ে আসা লোক। বেঁচে থাকুক মার্জুক রাসেল, বেঁচে থাকুক মার্জুক দ্য গ্রেট এবং আমাদের পছন্দের অল্টারনেটিভ। প্রিয় ভিউয়ার্স, মার্জুক রাসেলের অভিনয় বা লেখা ওটাকে আলাদা করে জানতে চাইবো না। মার্জুকে কিংবা তার সৃষ্টিকে কেমন লাগে জানতে চাইবো, তার ব্যক্তিত্ব আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মূল্য মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এবং জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।